আশিকে রাসূল নামাজ পড়ে না। আসতে কেন জোরে বলেন, ঠিক না বে ঠিক? নামাজ, আচ্ছা নামাজ পড়া ফরজ না নফল? আরো জোরে বলেন। তা আসলে এরা আশিকে রাসূল না, এরা আশিকে জিলাপি রসগোল্লা। সাহাবায়ে কেরাম ছিল আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূল। আর আজকে আশিকের নাম দিয়া আজকে অবস্থা কি চলতেছে, ওই ব্যক্তিরা এই রাজাউল করিম আবরারের বিরোধিতা করে, কুয়াকাটার বিরোধিতা করে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলে? সেদিন আর বেশি দূরে নয়, আপনাদের চাপাবাজি আর গলাবাজি বাংলার জমিনে থাকবে না। আল্লাহ যেন ওই ভাইদেরকে হেদায়েত দান করে। আসলে তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা কোনো গালাগালি করি না। আমরা চাই গলাগলি করে সবাই একসাথে জান্নাতে যেতাম। কারা কারা রাজি? আল্লাহু আকবার। কোথায় যাইতে চান? নামাজ লাগবে না লাগবে না? 8 দিনে একদিন, কি কথা বলেন না কেন? নামাজ সপ্তাহে একদিন পড়লে চলবে? কয়েক? আরো জোরে বলেন, পড়বেন? আল্লাহ কবুল করেন, হাত লামান। কিন্তু দেখা যায় যারা এই সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, চরমনের পিসাব, উজানির পিসাব, নানুপুরের পিসাব, হাটহাজারী হজরত, রেজাউল করিম আবরার, কুয়াকাটার হুজুর, হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখদের বিরোধিতা যারা করে, এদের শতকরা 99% নামাজই পড়ে না। কে নাই? জোরে বলেন, আছে না নাই? মাথার মধ্যে টুপি নাই, ওদের মুখের মধ্যে দাড়ি নেই। রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কোরআনি পাওয়াত। রসুলের সুন্নতের রঙ্গে যদি রঙ্গিন না হইতে পারে, নাম যদি লাগায় যে আমি সুন্নি, কাম হইব তো? রিক্সা নাই, দাবি করে আমি রিক্সাওয়ালা, মানেন? বাড়ি নাই, দাবি করে আমি বাড়িওয়ালা, মানেন? বরং আমার কুমিল্লায় যার নিজের বাড়ি নেই, অন্যের বাড়িতে থাকে, তারে বাদাইম্মা বলে। আপনাদের খাগড়াছড়ি কি বলে? কোন জায়গায় রিফুজি বলে। ইন্ডিয়া এক জায়গায় গেছিলাম, সোনামুরা জায়গার নাম, ত্রিপুরাতে মাহফিল করতে, সেখানে বলে বৈতর। আমাদের আবরার শফের এলাকায় সিলেট সুনামগঞ্জ, ওই জায়গায় গেলাম, ওইখানেও বলে বৈতর, মানে যার নিজের বাড়ি নেই আরেকজনের বাড়িতে থাকে। এদেরকে কি বলে? বাদাইম্মা বলে, বৈতর বলে, আরো অনেক কিছু বলে। সুতরাং আমি মনে করি যার সুন্নত নাই, দাবি করলেও সে কোনোদিনও সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলে? যে সুন্নত মানে সে তো সুন্নি। আচ্ছা, আমার মাথার টুপি, এটা কি আমার বাবা? কার সুন্নত? আরো জোরে বলেন, কার? আমার মুখের দাড়ি কার সুন্নত? আমার গায়ের জামা কার সুন্নত? আমার পকেটের মেসোয়া কার সুন্নত? আমার মাথার পাগড়ি কার সুন্নত? আমার খানায় দস্তরখান কার সুন্নত? তাহলে আমি হাজারো সুন্নত মানি, তাহলে আমি সুন্নি না ওয়াহাবি? আরো জোরে এখন। তবে আমার ওয়াহাবি কইলে কোনো অসুবিধা নেই, কারণ যারা কয় ওয়াহাবি, এরা আসলে ওয়াহাবি শব্দের অর্থই জানে না। আমার আল্লাহর এক নাম হলো ওয়াহাব। বলেন নাম কি? ইন্নাকা আনতাল ওয়াহাব। এই ওয়াহাবের পরে একটা ইয়ে নিষ্পত্তি লাগাইলে হয় ওয়াহাবি। এর অর্থ হলো আল্লাহওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে দেখবেন যারা দাওয়াত তবলিগের লোকেরা আল্লাহওয়ালা, চরমনাই আল্লাহওয়ালা, উজানি আল্লাহওয়ালা, সারসিনা আল্লাহওয়ালা, হাটহাজারী আল্লাহওয়ালা, নানুপুর আল্লাহওয়ালা, দাওয়াত তবলিগ, বিশ্ব ইজতেমা আল্লাহওয়ালা। নিজেরা তো দাবি করতে পারে না যে আমি আল্লাহওয়ালা, এজন্য আল্লাহ পাক অন্যদেরকে দিয়ে বলা কইয়া দে ওয়াহাবি। এজন্য হাজারো বার কোটি বার ওয়াহাবি বলল, আমরা রাগ করি না, কারণ নিজে তো নিজেকে আল্লাহওয়ালা দাবি করা যায় না। অন্যের মুখ দিয়ে যেহেতু বলা কইয়া দে আল্লাহওয়ালা, আমরা মনে মনে খুশি হই, যত ভালো কইতে থাকো, কোনো বাধা নাই। আর এখন কথা ঠিক না বেঠি? আচ্ছা, আপনাদের মানিকচুরিতে কাউকে ওয়াহাবি কোয়ার কারণে রাগ করছে, মামলা হইছে, লাটালাটি হইছে, কারণ হে বুঝে না, হে কি বুঝে না। সুতরাং আপনি ওয়াহাবি কোনার যখন আমরা চাই নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর রাস্তা, নবীর সিরাত, নবীর সুরত, রঙ্গে সুন্নত রঙ্গে ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কোরআনি পাওয়াত, রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া ওয়া ইয়াকিন, তা'বাদ বাকিবু আদবর আবেদি,
शरीयतहु तरीक़तहु तमामी हकीकत में मोहम्मद की गुलामी हम सिराते मुस्तफ़ा दर तमाम हाले गुन इत्तेबा नामाज पढ़े ना से যদি নিজের যত আশিক রাসূল দাবি করো লাভ হবে তো নামাজ পড়েন এমনি আবার গজলের দ্বারা বুঝায় যে এখনই মদিনা শরীফ দেবো গা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দেরে নৌকা মাঝি যাব মদিনা গজলের দ্বারা বোঝা যায় এখনই মদিনা যাব হুজুরে মাইক টান দিয়েছে বাবা মাগরিবের নামাজ পড়ছেন না হুজুর নামাজ পড়ি নাই এসার নামাজ কয় না পড়ি নাই রমজানের রোজা রাখছো না রাখি নাই কয় তোমার গজলের দ্বারা তো বোঝা যায় ওখানে মদিনা যাবে গা কিন্তু নামাজ বাদ দিয়া মানিকছড়ি দিকে নৌকা দিয়া কোন সময় মদিনা যাইবা বরং মদিনার রসুল বলে তোর মতো বেনামাজি কবি আমি রসুলের মদিনা আসার দরকার নাই আর যেরকম কথা ঠিক নেবে ঠিক হৃদয়েতে কাবা নয়নে মদিনা তো চোখে যদি মদিনা হয় আর মদিনা শরীফ যাওয়ানোর দরকারটা কি হ্যাঁ এমন দেখে লেলি তো সারে আসলে না এই সমস্ত শুধু সঙ্গীতের দ্বারা মদিনার ফাগলামি দেখাইলে লাভ হইতো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা পুরস্কার 5টা এক নাম্বার মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফা আনহু দিকাল মাউত এক নাম্বার নামাজি ব্যক্তির পুরস্কার কবরের আযাব মাফ হ্যাঁ এক নাম্বার নামাজি ব্যক্তির পুরস্কার আল্লাহ তাআলা হ্যাঁ তার মরণের কষ্ট আল্লাহ দূর করে দিবে আচ্ছা মরণের কষ্ট আসে না নাই বলে হুজুর কেমনি বুঝবো নামাজি যেমনি যায় বেনামাজিও এমনি যায় কি আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মুমিন ব্যক্তির মরণের কষ্ট হবে নবীজি বলেন হ্যাঁ হবে তাইলে হুজুর গুনাহ না থাকলো বলে হ্যাঁ গুনাহ না থাকলো তাইলে মুমিনের ইজ্জত রইল কই আল্লাহর নবী বলে আয়েশা মুমিন ব্যক্তির মরণের কষ্ট হবে কিন্তু মুমিনের মরণের কষ্ট থাকবে না এটা আনন্দের হইয়া যাবে আল্লাহর বান্দারা আপনারা বলতে পারেন ও হুজুর মরণের কষ্ট আবার আনন্দের হয় কিভাবে উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমার কুমিল্লা অঞ্চলে ছোট্ট সময় আমাদেরকে আজাম দিয়া সুন্নত করাইতো কোনো জায়গায় বলে আজাম কোনো জায়গায় খলিফা কোনো জায়গায় বলে উস্তাদ আপনাদের মানিকছড়ি কি বলে আজম্মা বলে না ওই আজম্মারা দেখলে আমরা ছোট্ট সময় দৌড় দিয়া গিয়া অন্য লোকের গোয়াল করে ফাঁকের করে পলাইয়া যাইতাম বড় গার্জিয়ান বড় ভাই বা একজন আত্মীয় যে জোর করে দৌড়ে নিয়ে যায় বেটা কোন সময় খেদাইছি আসলে কি খেদাইছে দৌড়ে আননের পরে দেখতাম যে ইন্নানিল্লাহ জল চকির মধ্যে উডানে বসা মুসল্লার মধ্যে যন্ত্রগুলি রাখছে যন্ত্র আছে না ফুস দিয়ে কাটবো এর ধরনের আগে মেরে লোক কাটতে লোক চিল্লাচিল্লি শুরু হয়ে যায় আসলে এখনো ডরছেই না কিন্তু চিল্লাচিল্লি শুরু হয়েছে কারণ কি ওই যে যন্ত্র সামনে রাখছে এই যন্ত্র দেখে তার যন্ত্রণা শুরু হয়েছে কথা কোন যন্ত্র দেখা যন্ত্রণা একজনের মাথা দুজনে হাত দুজনে ফাও জাতা দিয়ে ধরছে মারিলে লোক কাটতে লোক মার অন্তরে দয়া মায়া সন্তানের বেশি না কম মা গাই আমার ফুলারে মেরে নেবে নাকি স্যার আচ্ছা এই যে দমক দিছে আসলে কি সারণের জন্য আর মা জানে আমার ফুলা আব্দুল্লাহ রসগোল্লা পছন্দ করে আপনারা পছন্দ করেন না রসগোল্লা একটা আইনা আব্দুল্লাহর চোখের সামনে দইরা মা কা আব্দুল্লাহ আমি মা আছি তোর কোনো চিন্তা নাই হাকার রসগোল্লা খা এখন নজর আর যন্ত্রের দিকে নাই অটোমেটিক নজর এখন রসগোল্লার দিকে চিল্লে আসতে থেমে গেছে এখন মা হাকর হা করে যখন রসগোল্লা মুখে দিছে রসগোল্লার রসে যখন মুখটা ভরপুর আজ আমি চিন্তা করে এখনই সুযোগ যে গায়ে আব্দুল্লাহ মামার বাড়ি গেছিলেন কেমন খাওয়াইলো মা মানে আদর করছিনি এই কথার ফাঁকে সিফা কাটি দিয়ে তৈরি টান দিয়া কোন সময় ফুস দিয়া মাথা কাটটালা আব্দুল্লাহর খবরও নেই কথা কোন ঠিক না বেঠে 20 দিন 1 মাস পরে সমবয়সী অন্য কাউকে যখন সুন্নত করাইতো আজ আমি জিগাই আব্দুল্লাহ তোর যে কাটাইছিল কেমন আরে না কোনো যন্ত্রণা মন্ত্রণা নাই আমার কাছে ফিফড়ার কামড়ের মতন মনে হয়েছে সিফা কাটি দিয়ে তো এরা মাথা কেটে লেছে হ্যাঁ কয় ফিফড়ার কামড়ের মতন আচ্ছা আমি জানতে চাই কষ্ট হয়েছে না হয় নাই
কষ্ট পুরাই হয়েছে, কিন্তু তার নজর ছিল রসগোল্লার দিকে। এই জন্য আসাম্মা কি করছে, ছুরি দিয়ে কি করছে, সিফাকাঠি দিয়ে কি করছে, ওই খেয়াল তার নাই। আল্লাহ নবী বলে, আয়েশা, মুমিন ব্যক্তির মরণের কষ্ট হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দের হইয়া যাবে। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক বলবে, সালামুল কওলাম মির রব্বির রহিম। ও ফেরেশতারা, আমার বান্দাকে 500 রহমতের ফেরেশতা জাতা দিয়া ধরবা, আমার বান্দার কানে কানে জানায়া দিবা, আমি আল্লাহর সালাম দিয়া দিবা। জান্নাত তার চোখের সামনে আইনা ধরবা, আর কানে কানে বইলা দিবা, ওই যে জান্নাত দেখা যায়, বলে হ্যাঁ। জান্নাতের ভিতরে বাগান আসেনি, বলে হ্যাঁ। ওই বাগানের মধ্যে, পার্কের মধ্যে গেলে তোমার মাহবুবে হাকিকি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাবে। আমার আপনার আসল প্রিয়তম কে? আরো জোরে বলে কে? আল্লাহ সালাম পাইয়া, জান্নাতের সুসংবাদ পাইয়া মুমিন ব্যক্তি জান্নাতের দিকে তাকায়া থাকবে। আসাম্মায় যেমন সিফাকাঠি দিয়া দইরা, ছুরি দিয়া ফুস দিয়া মাথা কাটতে লইল। 1 মাস পরে সমবয়সী বন্ধুরা জিগানের পরে কয়, আমার কাছে কষ্ট মনে হয় নাই, ফিফরার কামড়ের মতো মনে হয়েছে। 500 রহমতের ফেরেশতা মুমিন ব্যক্তিকে জাতা দিয়া ধরবে, ওইগুলি কোনো গজবের ফেরেশতা না। আর গুনাহগার যদি হয়, 500 গজবের ফেরেশতা তারে জাতা দিয়া ধরব। আল্লাহর কসম, মুমিন ব্যক্তি জান্নাতের দিকে নজর, নাজ নেয়ামতের দিকে নজর, আল্লাহর সালাম পাইয়া, সুসংবাদ পাইয়া, নাজ নেয়ামতের দিকে নজর করে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাম কিভাবে জান কবজ করতেছে, আল্লাহর কসম, ওই আসাম্মা যেভাবে তারে কাটতে লইল কোনো খবর নাই। নজর রসগোল্লার দিকে। মুমিন ব্যক্তির নামাজ যারা পড়ছে, জিকির যারা করছে, আল্লাহ নবীর সুন্নাত যারা মানছে, মাথা থেকে পা পর্যন্ত পুরা বডিটা সুন্নতের রঙে যাদের রঙিন ছিল, নবীজি বলেন মুমিনের কষ্ট হবে মরণের, কিন্তু যন্ত্রণা থাকবে না, আনন্দের হইয়া যাবে। এই নামাজ পড়বেন কয়ক্ত? সরমনের ফজলুল করিম আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, 8 কি খাটকি আর 360 কি নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। 8 কি হলো 8 দিন একদিন জুমার নামাজ, খাটকি হলো জানাজার নামাজ, আর 360 কিলো ঈদের নামাজ। আপনাদের মানিকছড়ি, আপনাদের তবলছড়ি, আপনাদের খাগড়াছড়ি, আপনাদের নাক্যাছড়ি, আপনাদের পানছড়ি, যত ছড়ি আর খাগড়াছড়ি, যত এলাকা পাড়া মহল্লা আছে, সব জায়গায় মসজিদ যত বড় করা লাগে একমাত্র জুমার নামাজের জন্য। ঠিক কিনা বলেন? আজকের থেকে শুধু জুমা পড়বেন না, 5 ওয়াক্ত। কারা কারা পড়বেন? আল্লাহু আকবার। ওয়াদা করেন, আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, সুন্নতের উপর আমল করব। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যদি এই ওয়াদা ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের মাহফিল সফল। আর জোরে বলেন ঠিক না ঠিক? এই মাহফিল দরকার আছে না নাই? আপনারা খুশি না বেজার? এই বৃষ্টির মধ্যে, খারাপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ মনোবল কত চাঙ্গা। ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি। কুয়াকাটা হুজুর আমাকে বলে, না আসলে চলবে কিনা। কুমিল্লা চলে আসছে আসরের অনেক আগে, তারপরেও বলতেছে যদি ভাইদের কষ্ট হয় যাওয়ার দরকার নাই। কিন্তু আমাদের নাসির ভাই সহ মাহফিল কর্তৃপক্ষ বলল, পরিস্থিতি যা হোক, যেহেতু জনগণকে ওয়াদা দিছি কুয়াকাটার হুজুর আসবে, হুজুর আসাই লাগবে। আল্লাহ পাক মেহেরবানি করে আকাশ পরিষ্কার করে দিয়েছেন, আপনারা বসতে পারছেন। খুশি না বেজার? আগামী দিনে এমন ইসলামী মহাসম্মেলন জায়গায় জায়গায়, এই রানীনিহার, দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিভিন্ন এলাকায় এরকম সম্মেলন হোক। আপনারা চান?